আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, পবিত্র রমজানুল কারীম যে আমাদেরকে 10টি শিক্ষা দেয়, যে 10টি শিক্ষা আমাদের প্রত্যেক মুমিন মুসলমানের জীবনে বাস্তবায়ন করা জরুরি, যে 10টি শিক্ষা প্রত্যেক মুমিন মুসলমান আল্লাহ তাআলার নেককার বান্দাগণ বাস্তবায়ন করে থাকেন। আসুন আমরা সেই 10টি শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি। প্রিয় বন্ধুগণ, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে নবী আলাইহিস সালামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আপনার যে উম্মত এই রমজান মাস পেল কিন্তু তার গুনাহগুলো ক্ষমা করে নিতে না পারলো, মাফ করে নিতে না পারলো, সে ধ্বংস হোক। তখন নবী আলাইহিস সালাম বলছেন, আমিন। কাজেই যে ব্যক্তি রমজান পাওয়ার পরে তার গুনাহগুলোকে ক্ষমা করে নিতে না পারবে, সে প্রকৃত অর্থেই ধ্বংস হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, আমরা কেউ জানি না সামনের রমজান আমরা পাবো কিনা। এই জন্যে আমরা আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা ক্ষমা করেছেন কিনা, মাফ করেছেন কিনা, আমরা সেটা বুঝতে পারবো আমাদের কার্যক্রমের উপর ভিত্তি করে। রমজান মাসের আগে যেমন ছিলাম, রমজানের পরে যদি আমাদের জীবনে পরিবর্তন আসে, যে 10টি পরিবর্তন আসলে বুঝতে পারবো যে আসলেই এই রমজান আমার জীবনে কাজে লেগেছে, এই রমজান আমার জীবনে আসলে ইফেক্ট ফেলতে পারছে, এই রমজানের মাধ্যমে আমি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে সক্ষম হয়েছি। সেই 10টি গুণ আসুন আমরা আলোচনা করি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন করে তোমাদের পূর্ববর্তীর উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় বন্ধুগণ, তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, আল্লাহ সতর্কতা। আমরা যেমন রমজানের রোজা থেকে আমরা বিশ্বাসী ছিলাম যে রমজানের রোজা থেকে কোনো কিছু খাওয়া যাবে না। আমরা যদি একাকিত্বভাবে কোনো ঘরে গোপনে বসে যদি তৃপ্তি সহকারে খাইতাম, পৃথিবীর কেউ দেখতো না। কিন্তু আমাদের অন্তরে বিশ্বাস যে পৃথিবীর কেউ না দেখলে একজন আছেন যিনি দেখেন যে আমি রোজা আছি কিনা। কাজেই আমাদের অন্তরে যে এই বিশ্বাসটা ছিল, এই বিশ্বাসটা শুধুমাত্র রোজার ক্ষেত্রেই যেন আবদ্ধ হয়ে না থাকে, এই বিশ্বাসটা শুধুমাত্র যেন রোজার জন্য না হয়, বাকি সমস্ত কাজের জন্যই যেন আল্লাহর সেই ভয়টা আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি। প্রিয় বন্ধুগণ, রোজা থাকার পরেও কিন্তু স্ত্রী হালাল ছিল, রোজা থাকার পরেও কিন্তু পানি হালাল ছিল, রোজা থাকার পরেও কিন্তু খাবার হালাল ছিল। আমরা হালাল থেকে নিজেকে বিরত রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কাজেই প্রিয় বন্ধুগণ, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মানুষের অকল্যাণ করা হারাম, মানুষের অমঙ্গল করা হারাম, মানুষের ওপর মানুষের পেটে লাত্তি মারা হারাম, মানুষকে কটু কথা বলা হারাম, মানুষকে কষ্ট দেওয়া হারাম। প্রিয় বন্ধুগণ, এই সব হারাম থেকেও আমরা দূরে থাকব। আমি যদি মানুষের অকল্যাণ করার চিন্তা করি, পৃথিবীর কেউ না জানলেও একজন আল্লাহ জানেন। আমরা আল্লাহর ভয়েই সমস্ত ধরনের হারাম থেকে, সমস্ত ধরনের যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, সেই কাজগুলো থেকে আমরা বেঁচে থাকবো। তাহলেই আমরা এই তাকওয়াকে সারা জীবনের জন্য আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পূর্ণাঙ্গভাবে তাকওয়া অর্জন করতে তৌফিক দান করেন, আমিন। পূর্ণাঙ্গভাবে আমাদের প্রত্যেকেই খাঁটি ইমানদার, খাঁটি মুসলিম হওয়া তৌফিক দান করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, 1 নম্বর হলো আল্লাহকে ভয় করা। আল্লাহ তাআলাকে ভয় করে সমস্ত ধরনের হারাম কাজ, সমস্ত ধরনের অন্যায় কাজ, সমস্ত ধরনের শয়তানি নাপাকি কাজ, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, 2 নম্বর হলো হালাল গ্রহণ করা। রমজান মাসে যেমন আমরা সমস্ত ধরনের হারাম থেকে দূরে থাকার চেষ্টা করেছি, ঠিক একইভাবে আমরা আমাদের সারা জীবন আমরা হারাম থেকে দূরে থাকব। প্রিয় বন্ধুগণ, হারাম এর 1 নম্বর ক্ষতিকর দিক হলো, আপনি যদি হারাম ভক্ষণ করেন তাহলে আপনার প্রতিনিধিত্ব আপনার পরিবার মেনে নেবে না। আপনি যদি হারাম খান, তাহলে আপনার কোনো কথাই আপনার পরিবারের মানুষ মেনে নেবে না, শুনবে না, মানবে না। তার প্রমাণ কি? হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে পর্দা খসে গেছে, জান্নাতি পোশাক খসে গিয়েছিল, তারা উলঙ্গ হয়েছিলেন।
তারা গাছের পাতা, গাছের বাকল দিয়ে নিজের লজ্জাস্থানকে আবৃত করেছিলেন। দুনিয়ায় থেকেও যে ব্যক্তি হারাম ভক্ষণ করবে, হারাম খাবে, হ্যাঁ, তার পরিবার থেকেও পর্দা উঠে যাবে। হ্যাঁ, তার পরিবার থেকেও সুন্দর পোশাক উঠে যাবে, তার পরিবার থেকেও যে ইসলামী পোশাক, যে ইসলামী পর্দা, সেটা উঠে যাবে। আপনি যদি হারাম ইনকাম করেন আর আপনার যদি স্ত্রীকে, আপনার সন্তানকে যতই আপনি পর্দার কথা বলেন না কেন, সে কিন্তু মানবে না। তার একচ্ছত্র উদাহরণ হলো আদম আলাইহিস সালামের ঘটনা। কাজেই আমরা হারাম থেকে দূরে থাকব, এবং আপনি যত হারাম ভক্ষণ করেন না কেন, আমরা সকলে জানি হারামে আরাম নাই। আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। ঠিক একইভাবে প্রতিটা বিষয় আপনি হারাম ইনকাম করে, হ্যাঁ, আপনি কখনো সুখে থাকতে পারবেন না। আপনি যদি ক্লিয়ার থাকেন, ক্লিয়ার ইজ পাওয়ার, ক্লিয়ারিটি ইজ পাওয়ার, আপনি যদি স্বচ্ছ থাকেন, হ্যাঁ, সেটাই আপনার সুখে থাকার জন্য যথেষ্ট। আপনার যদি 1 কোটি টাকা থাকে, 1 কোটি টাকার যদি হিসাব কিতাবে আপনি স্বচ্ছ থাকেন, আপনি খুশি, আপনি সুখী, মেন্টালি আপনি হ্যাপি থাকতে পারবেন। আর যদি 10 টাকার মধ্যে আপনার ভেজাল থাকে, সেটা কিন্তু আপনার কুরে করে খাবে, আপনার কষ্ট দেবে। কাজেই আমরা দেখতে পাই যে যারা হারাম ইনকাম করে তারা প্রকৃত অর্থেই তারা কিন্তু সুখী নয়। এজন্য আমরা সমস্ত ধরনের হারাম থেকে দূরে থাকব, আমরা শুধু হালালটাই গ্রহণ করব। আল্লাহ তাআলা সহজ করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত যথাসময়ে আদায় করা। প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাম বলেছেন যে একজন মুমিন আর একজন কাফের, 2 জনের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত আদায় করে সে মুমিন, যে সালাত আদায় করে না সে কাফেরের অন্তর্ভুক্ত হয়ে যায়। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহ এবং তার রাসূলের জিম্মা থেকে বের হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলের উপর আর তার কোনো হক থাকে না। প্রিয় বন্ধুগণ, এই জন্য রমজান মাসে যেমন করে আমরা যথাসময়ে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি, হ্যাঁ, ইফতারি খাওয়ার পরেই যেমন আমরা, হ্যাঁ, ভাত না খেয়েই এসে যেমন সালাত আদায় করেছি, সেহরি খেয়ে, হ্যাঁ, না ঘুমিয়েই যেমন আমরা মসজিদে এসে সালাত আদায় করেছি, রোজা থেকে না খেয়ে, রোজা থেকে কষ্ট করে যেমন আমরা সালাত আদায় করেছি, সারা জীবন এই শিক্ষাটা আমরা ধরে থাকব যে সালাত আল্লাহর হুকুম। হ্যাঁ, আসসালাতু মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ, এই সালাত বেহেশতের চাবি হবে। কাজেই আমরা সারা জীবন যেন যথাসময়ে সালাত আদায় করতে পারি। সালাতের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বরদাস্ত করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ, ওই সব মুসল্লি নামাজের জন্য দুর্ভোগ, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কাজেই আমরা সালাতের ক্ষেত্রে কোনো ধরনের অলসতা, কোনো ধরনের কার্পণ্যতা, হ্যাঁ, কোনো ধরনের অলসতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা প্রদর্শন করব না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করার তৌফিক দান করুন, আমিন। এরপরে 4 নম্বর হলো দান সদকা অব্যাহত রাখা। প্রিয় বন্ধুগণ, আমরা রমজান মাসে অনেক দান সদকা করেছি। হ্যাঁ, আমরা জানতাম যে নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে 1 টাকা দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 গুণ কিংবা 700 গুণ কিংবা বিগয়রে হিসাব, হ্যাঁ, হিসাব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান কিয়ামতের দিন দেবেন। এজন্য যেমন আমরা দান করেছিলাম, সেই দানের হাতকে আমরা সারা জীবন অব্যাহত রাখবো, সারা জীবন আমরা এই দানের হাতকে খুলে রাখবো, দানের হাত অব্যাহত রাখবো। কেননা দান এমন একটা ইবাদত যে আপনার কপালে যদি ফাড়া থাকে, কপালে যদি অ্যাক্সিডেন্ট থাকে, দুর্ঘটনা থাকে, দান এমন একটা ইবাদত যে আপনি দান করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ফাড়া থেকে, হ্যাঁ, সেই বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। কাজেই আমরা দান সত্যের হাতকে আমরা অব্যাহত রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর হলো রমজানে যেমন আমরা রোজা রেখেছিলাম, ঠিক একই যে বাকি নফল রোজাগুলো যে আছে, সুন্নত রোজাগুলো আছে, নবী আলাইহিস সালাম সারা বছর যে রোজাগুলো যেভাবে রাখতেন, আমরা চেষ্টা করব সেই রোজাগুলো সেভাবে রাখার, সিয়াম অব্যাহত রাখা। প্রিয় বন্ধুগণ, 5 নম্বর হলো সিয়াম অব্যাহত রাখা। রমজানে যেমন আমরা সিয়াম রেখেছিলাম, হ্যাঁ, ফরজ সিয়াম যেভাবে রেখেছিলাম, নবী আলাইহিস সালাম প্রতি সপ্তাহে 2টা করে রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। এছাড়াও প্রতি মাসে নবী আলাইহিস সালাম 3টি করে রোজা রাখতেন।
এছাড়াও মহররম সহ, হ্যাঁ, সবে বরাত সহ এই যে নফল এবং সুন্নত যে রোজাগুলো রয়েছে সেই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করব। হ্যাঁ, রোজা এমন একটি ইবাদত যার জাযা, যার প্রতিফল, যার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে দান করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পছন্দের আমল। এই জন্যে আমরা সারা বছর, হ্যাঁ, নফল এবং সুন্নত যে রোজাগুলো আছে, সপ্তাহে 2টি রোজা, মাসে 3টি রোজা, মুহররমের রোজা, আশুরার রোজা, হ্যাঁ, এরপরে সবে বরাতের রোজা, এরপরে জিলহজ মাসের রোজা, এই রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিন, আমিন। প্রিয় বন্ধুগণ, 6 নম্বর হলো প্রতিবেশীর হক ঠিক রাখা। আমরা রমজানে যেমন ইফতারি নিজে খেয়েছি, আশেপাশে প্রতিবেশী যারা ছিল তাদেরকেও দেওয়ার চেষ্টা করেছি, ঠিক একইভাবে প্রতিবেশীর যে হক আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে একজন প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তৃপ্তি সহকারে খায় আর তার প্রতিবেশী অনাহারে থাকে সে প্রকৃত মুসলিম নয়। কাজেই প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের প্রতিবেশীর হক, যে হকগুলো আছে, তাদেরকে আমরা কষ্ট দেব না, তাদের সঙ্গে আমরা সুন্দর আচরণ করব, হ্যাঁ, তাদের খবর নেব, অসুস্থ হলে দেখতে যাব, হ্যাঁ, তাদের বিপদে আপদে তাদেরকে সহযোগিতা করব। যে হকগুলো রয়েছে সেই হকগুলো আমরা পরিপূর্ণ রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা সহজ করেন, আমিন। প্রিয় বন্ধুগণ, 7 নম্বর হলো রাতের কিছু অংশ আল্লাহর ইবাদতে মশগুল থাকা। হ্যাঁ, আমরা যেমন তারাবিহ রাতের ইবাদত, হ্যাঁ, যেমন আমরা আদায় করেছিলাম। এছাড়াও তাহাজ্জুদ আমরা যেমন সেহরাইতে উঠে আমরা যেমন ইবাদত, এই তাহাজ্জুদ আদায় করেছিলাম, ঠিক একইভাবে আমরা সারা জীবন চেষ্টা করব প্রতি রাতে না হোক, সপ্তাহে 2-3 দিন হলেও আমরা যেন তাহাজ্জুদ আদায় করতে পারি। কারণ তাহাজ্জুদের সময় শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে আসেন এবং বান্দাদেরকে বলেন, হে বান্দারা, তোমাদের কার কি সমস্যা, কে অসুস্থ, হ্যাঁ, কার রিজিকের অসুবিধা, কার রিজিক লাগবে, হ্যাঁ, কার ধন সম্পদ লাগবে, তোমাদের কার কি লাগবে, আমার কাছে বলো, আমি তোমাদের চাওয়াকে পূর্ণ করব। আল্লাহ রাব্বুল আলামিন শেষ আসমানে এসে বলতে থাকেন। কাজেই আমরা এই রাতের কিছু অংশ আল্লাহ তাআলার স্মরণে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকব, তাহাজ্জুদ সালাত আদায় করব, আমাদের জীবনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করব। আল্লাহ তাআলা সহজ করে দিন, আমিন। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর হলো মিথ্যা না বলা। রমজান মাসে রোজা থেকে আমরা যেমন মিথ্যা থেকে দূরেছিলাম, গীবত থেকে দূরেছিলাম, ফাসাদ থেকে দূরেছিলাম, ঠিক একইভাবে সারা জীবন আমরা মিথ্যা থেকে দূরে থাকব। হ্যাঁ, আমরা গীবত থেকে দূরে থাকব, আমরা মানুষকে কষ্টদায়ক যে কথাগুলো রয়েছে এগুলো থেকে আমরা দূরে থাকব। প্রিয় বন্ধুগণ, আমরা যদি নিজে সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই, তাহলে আমাদের আশেপাশে যারা আছে, হ্যাঁ, তাদেরকে সুখে এবং ভালো রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মিথ্যা থেকে, গীবত থেকে, ফাসাদ থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, 9 নম্বর হলো অন্যায় না করা। রমজান মাসে যেমন আমরা নিজে অন্যায় থেকে বেঁচেছিলাম, ঠিক একইভাবে আমরা সারা জীবন মানুষের অকল্যাণ, অমঙ্গল, হ্যাঁ, মানুষের খারাপ করা, মানুষের ক্ষতি করা, মানুষকে কষ্ট দেওয়া, এ ধরনের যত ধরনের অন্যায় রয়েছে সমস্ত ধরনের অন্যায় থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজ করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, লাস্ট অ্যান্ড ফাইনাল, সর্বশেষ হলো অশ্লীল, হারাম, নাচ গান, কাজকর্ম থেকে দূরে থাকা। আমরা রমজান মাসে যেমন আমরা সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, হ্যাঁ, অনলাইনে এবং অফলাইনে সমস্ত ধরনের চোখের খারাপ দৃষ্টি থেকে, হ্যাঁ, খারাপ কাজ থেকে যেমন নিজের চোখকে হেফাজত করে নিয়েছি, নিজের কণ্ঠকে হেফাজত করেছি, নিজের কানকে হেফাজত করেছি, ঠিক একইভাবে আমরা সারা জীবন, হ্যাঁ, হারাম থেকে, অশ্লীলতা থেকে, নাচ গান থেকে, হ্যাঁ, যেই কাজগুলো ইসলামে নিষিদ্ধ, আল্লাহ তাআলা অপছন্দ করেন, নবী আলাইহিস সালাম অপছন্দ করেন, হ্যাঁ, আল্লাহর ওয়ালিগণ অপছন্দ করেন, যেটা করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নারাজ হন, সেই কাজগুলো থেকে, সেই অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ, হ্যাঁ, নাচ গান ইত্যাদি যা কিছু আছে, এই সবগুলো থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই এই 10টি কাজের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, হারাম কাজ, নাচ গান ইত্যাদি থেকে, শোনা, দেখা, বলা থেকে হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, যে 10টি বিষয় আলোচনা করা হলো সেগুলো আবার রিক্যাপ করে দিচ্ছি। 1 নম্বর হলো তাকওয়া অর্জন করা, আল্লাহকে ভয় করা। 2 নম্বর হলো হালাল গ্রহণ করা, হারাম থেকে দূরে থাকা।
3 নম্বর হলো 5 ওয়াক্ত সালাত যথাসময়ে ঠিকভাবে আদায় করা। 4 নম্বর হলো দান সৎকা অব্যাহত রাখা। 5 নম্বর হলো সিয়াম অব্যাহত রাখা। 6 নম্বর হলো প্রতিবেশীর হক ঠিক রাখা, আদায় করা। 7 নম্বর হলো রাতের কিছু অংশ আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকা। 8 নম্বর হলো মিথ্যা না বলা। 9 নম্বর হলো অন্যায় না করা এবং 10 নম্বর হলো অশ্লীল হারাম নাচ গান কাজকর্ম থেকে দূরে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই 10টি বিষয় থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।